ওয়ালাইকুম প্রিয় দর্শক বৃন্দ, ভয়েস অফ 63 থেকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আব্দুল মান্নান। প্রিয় বন্ধুগণ, আজকে এজাহার সম্বন্ধে অর্থাৎ এজাহারের কিছু বৈশিষ্ট্য, যে বিষয়গুলো এজাহারে থাকতে হয়, সেই বিষয়গুলি নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, এজাহার দায়েরের ক্ষেত্রে প্রথম সংবাদ, ঘটনা সম্পর্কে যেহেতু প্রথমে সংবাদ প্রেরণ করা হয়, সেই সংবাদটিকে FIR বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলা হয়। সেই ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটি অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত একটি ফর্মে উল্লেখ করতে হবে। তো সেই ফর্মে যে থানার অধীনে মামলাটি সংঘটিত হয়েছে সেই থানা এবং জেলার নাম উল্লেখ থাকতে হবে। ঘটনার সময় তারিখ উল্লেখ থাকতে হবে। মামলাটি যে সময় গ্রহণ করা হলো সেই সময় এবং তারিখ উল্লেখ থাকতে হবে। থানা থেকে যখন মামলাটি কোর্টে প্রেরণ করা হবে, কোন সময় মামলাটি প্রেরণ করা হলো সেই সময় এবং তারিখ উল্লেখ থাকতে হবে। মামলাতে অবশ্যই উল্লেখ থাকতে হবে মামলার নাম্বার এবং তারিখ। যিনি সংবাদটি প্রেরণ করেছেন অর্থাৎ প্রথম সংবাদ দিয়েছেন, তার নাম, ঠিকানা এবং স্বাক্ষর স্পষ্টভাবে থাকতে হবে। যে অফিসার মামলাটি গ্রহণ করেছেন তার সিল এবং স্বাক্ষর অর্থাৎ নাম, ঠিকানা থাকতে হবে। যে আইনের অধীনে মামলাটি অর্থাৎ অপরাধটি সংঘটিত হয়েছে সেই আইনের ধারাগুলো স্পষ্ট উল্লেখ থাকতে হবে। থানা থেকে কোন দিকে কতটুকু দূরত্বে এই ঘটনাটি ঘটেছিল সেটা স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এবং মামলাটি যদি কোনো মালামাল লুট হয়ে থাকে তারও স্পষ্ট বিবরণ থাকতে হবে। এবং সর্বোপরি যে জিনিসটি অবশ্যই অর্থাৎ ঘটনার বিবরণ, কে কিভাবে কাকে আঘাত করেছে বা কে কিভাবে কোন ঘটনা ঘটেছে তার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। সর্বোপরি যে জিনিসটি অবশ্যই থাকতে হবে, মামলাটি দায়েরের ক্ষেত্রে যদি বিলম্ব হয়ে থাকে তাহলে সেই বিলম্বের কারণটিও উল্লেখ থাকতে হবে। এই উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যখন একটি FIR বা এজাহারে সন্নিবেশিত হবে তখন সেই এজাহারটি পূর্ণাঙ্গ এজাহার রূপে গৃহীত হবে। যারা নতুন মামলা দায়ের করবেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি এই চ্যানেলটিতে নিয়মিত কথা বলবো। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আইন সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে সেই প্রশ্নগুলো পাঠালে আমি সেই বিষয়টি নিয়ে পরবর্তী আলোচনা করব। সেক্ষেত্রে আপনার জিজ্ঞাসার উত্তরের পাশাপাশি একই রকম জিজ্ঞাসা যদি অন্যর থাকে তাহলে তারাও সেই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ এখান থেকেই নতুন নতুন বিষয়গুলো নিয়ে অর্থাৎ আইন সংক্রান্ত ধারাবাহিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।